হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। নুসাইবা অ্যান্ড মাম্মি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রাজকীয় স্বাদের পায়েস। এই রমজানে আমরা ইফতারের আইটেমের সাথে ডেজার্ট হিসেবে এটা রাখতে পারি। এইভাবে পায়েস রান্না করলে খেতে এত মজা হয় যে একবার খাওয়ার পরে বারবার খেতে মন চাইবে। আচ্ছা, তাহলে শুরু করা যাক। আমি 3 মুঠ চাল নিয়েছি। আমি পোলাওয়ের চাল ব্যবহার করেছি। চালটা আমি ধুয়ে ভিজিয়ে রেখেছি। আধ ঘন্টা পর্যন্ত আমি এটাকে পানিতে ভিজিয়ে রাখবো। এদিকে চুলায় আমি একটা কড়াই দিয়েছি। এর ভেতরে আমি 1.5 লিটার পরিমাণ গরুর দুধ দিয়েছি। চুলার জালটাকে আমি মিডিয়ামে রেখে কিছু সময় নাড়তে থাকবো। দুধটা গরম হয়ে এসেছে এবং উপর দিয়ে একটু হালকা করে সর পড়েছে। সরটা আমি নেড়ে চেড়ে ভেঙে দিব। এরপরে আমি সেই ভিজিয়ে রাখা চালগুলো আমি এখন এর ভিতরে দিয়ে দিব। দিয়ে আবার ভালোভাবে নেড়ে চেড়ে দিব যেন চালগুলো দলা পাকিয়ে না যায়। এ পর্যায়ে চুলার জালটা একদম লো হিটে রাখতে হবে আর বারবার নাড়তে হবে। সর পড়তে থাকবে উপর দিয়ে, এই সরটাকে বারবার ভেঙে দিতে হবে। বেশ কিছু সময় নাড়ার পরে দুধটা কিন্তু হালকা একটু ঘন হয়ে এসেছে, চালটাও কিছুটা ফুটে আসছে। বারবার নাড়তে হবে যেন নিচে লেগে না যায় আর উপর দিয়ে যেন সর না পড়ে। সর পড়লে কিন্তু দুধের যে ক্রিমি ভাবটা সেটা আর থাকে না। আলতো হাতে আমি বারবার নাড়তে থাকবো। অনেকটাই কিন্তু ঘন হয়ে এসেছে। এখন আমি এর ভেতরে চিনি ব্যবহার করব। কেউ চাইলে কিন্তু গুড় ব্যবহার করতে পারেন। যদি কেউ পায়েসের কালার লাল করতে চান তাহলে অবশ্যই গুড় ব্যবহার করবেন। স্বাদ মতো চিনি ব্যবহার করবেন। আমি এখানে টোটাল 3 চামচ চিনি ব্যবহার করেছিলাম। আর অনেকেই আবার মিষ্টি জিনিসের ভেতরে লবণ খেতে পছন্দ করেন না, তবে আমার একটু লবণ না দিলে ভালো লাগে না, এজন্য আমি কিছুটা লবণ দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম 1 বাটি গুঁড়ো দুধ। এবার দুধগুলোকে নেড়ে ভালোভাবে লিকুইড দুধের সাথে মিশিয়ে নিব। চুলার জালটা কিন্তু অবশ্যই লো হিটে রাখতে হবে। হাই হিটে দিলে চালটা কিন্তু ফুটবে না, দুধটা তাড়াতাড়ি শুকিয়ে আসবে। অনবরত নাড়তেই থাকবো নাড়তে নাড়তে আস্তে আস্তে করে চালগুলো সব গলে দুধের সাথে মিশে যাবে আর পায়েসটা খেতে হবে রাজকীয় স্বাদের। পায়েস রান্না শেষ হওয়ার 5 মিনিট আগে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো দারচিনি। যদি এটা আগে দেওয়া হতো তাহলে কিন্তু গন্ধ আসতো, এজন্য আমি শেষের দিকে দিয়ে দিচ্ছি যেন খুব বেশি একটা গন্ধ না আসে, কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে এতে। কেউ চাইলে কিন্তু এই পর্যায়ে আপনারা কিশমিশ ব্যবহার করতে পারেন। পায়েসটা একদম ঘন হয়ে এসেছে। কেউ চাইলে কিন্তু এ পর্যায়ে নামিয়ে নিতে পারেন। আর যদি কেউ আরেকটু ঘন বানাতে চান তাহলে আরেকটু সময় জাল করবেন। পায়েস নামিয়ে নেওয়ার পরেও কিন্তু ঠান্ডা হলে ঘন হয়ে যায়। মাত্র 3টি উপকরণ দিয়ে রান্না করে ফেললাম রাজকীয় স্বাদের পায়েস। আপনারা না খেলে বিশ্বাসই করতে পারবেন না যে এটা কতটা টেস্ট হয়। আমি আরেকটু ঘন করব, এই জন্য বারবার একটু একটু করে নেড়ে চেড়ে দিচ্ছি। আরও 3 মিনিট জাল করে নিলাম। রান্না হয়ে গেল। এখন আমি উপর দিয়ে ডেকোরেশনের জন্য কিছু বাদাম কুচি করে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর লাগতেছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অসাধারণ হয়েছে। আশা করি সবাই এই রেসিপিটা ফলো করে পায়েস রান্না করবেন আর কেমন হলো তা কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।